বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আহমেদ তোহা, দি মুসলিম রাইডার। ভাইয়ে, সকাল সকাল চলে যাব শ্রীমঙ্গল। ঘুমটা এখনো পরিপূর্ণ হতে পারেনি, সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছে। সাথে যাচ্ছে অনেক ভাই ব্রাদার্স এবং কাজিন। দেখি সামনে হয়তো বা ওরা চলে এসেছে। ওই তো, আসলে আমার ভাই ব্রাদার্স তো টাইমিং অনেক ভালো। বেরিয়ে পড়ি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব ভোর হলেও মিষ্টি মিষ্টি একটা রোদ আছে। রোদটা খুবই আসলে মিষ্টি। বলার কারণ হচ্ছে দুপুরের রোদটা কিন্তু অনেক গরম থাকে ভাইয়ে। ওই গরম আর সকালের গরমের মধ্যে পার্থক্য আছে। ওমা, এত স্পিডে চালাও কেন? না ভাইয়ে, এটা স্পিডে চালাচ্ছি না, যে এটা ভিডিও এডিট করা যায়। তবে হ্যাঁ, সবাই সাবধানে চালাবেন। আচ্ছা ভাইয়ে, আপনি যে মোটো ব্লগিং শুরু করেছেন, এটার কারণ কি একটু বলবেন? আসলে ভাইয়া কারণ হচ্ছে, এই ধরেন আমি অনেক সময় অনেক জায়গায় গিয়ে থাকি, তো একা একা অনেক সময় ভ্রমণ করি। তার চেয়ে ভালো না যে কথা বলে বলে কিংবা আমি যেখানে গেলাম আপনাদেরও সাথে উপভোগ করালাম। ও আচ্ছা ভাইয়ে, ঠিক আছে। তো যাই হোক, সকালবেলা ঘুম হয় নাই ঠিক মতো, খাবার দাবারও করি নাই, নাস্তা করতে হবে। দেখা যাক, আল্লাহ যেখানে রিজিক রাখছেন সেখানে খাবো। আশপাশে তো কোনো রেস্টুরেন্ট দেখতেছি না। খেতে তো আমাদের সকলকে হবেই, খালি পেটে তো আর ভ্রমণ করা যাবে না। যাই হোক, যেতে থাকি। শ্রীমঙ্গলের পানসি স্পটে নাকি নতুন কি একটা আসছে। ওমা, এর নাম দেখি রিজিক রেস্টুরেন্ট। ভাই ব্রাদার্স কারোরই চোখে মুখে ঘুমের সিটা ফোটাও নেই, কেউই ঘুমায়নি। ঠিক আছে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। যদিও শ্রীমঙ্গলের ভিতরেই তো আছি, কিন্তু যেতে হবে আরো ভিতরে, একদম চায়ের স্পটে এক কাপ ফ্রেশ চা খেতে। আচ্ছা ভাইয়ে, রিজিক রেস্টুরেন্টের রিভিউ দিলেন আছে? ভাইয়ে হচ্ছে চলে। আপনি ক্ষুধা থাকলে লোকে বলে যা খাবেন তাই চলে, তবে এমন না যে খারাপ। তবে ঠিক আছে, আপনি খেতে পারেন। বুঝতে পারছি। ওমা, কর্নারিং গুলো একটু আস্তে আস্তে যাইয়েন। ও, আপনি তো আবার ভিডিও এডিটিং করে ফাস্ট করে ফেলেন। আচ্ছা যাই হোক, পরিবেশটা কিন্তু জোশ। শ্রীমঙ্গল মানে জোশ, খুব বেশি জোশ। তবে চা খামু খন্দে। ও দেখি ভাইয়ারা কোথায় যায়, পিছে পিছে যাই। বেশি ওভারটেক করলে আবার আমি নিয়ে আবার ঢাকা বেরোয় পড়ি। চলে আসছি। ওমা, এটা কি খাসির দুধ নাকি গরুর দুধ? ভাইয়ে, এটা গরুর দুধ। দুধ চা হবে মনে হয়। তবে আর যাই বলেন, পরিবেশ খানা দেখছেন, অত্যন্ত মনোরম। আসলে মনটা ভালো হয়ে যায়। ভাইয়ে, শুলার এত কাছে যাও কেন? যদি ফোন পড়ে যায়, দুধটার সাথে তোমার ফোনটাও তো গলে যাবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তবে মাশাল্লাহ, এবার মৌলভীবাজার যাওয়ার পরে যতদিন আমি বের হয়েছি, ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। অত্যন্ত বেশি গরমও না, আবার ঠান্ডা ঠান্ডা, একটা জোস ব্যাপার আর কি। ভাইয়ে, ফিনলেটিতে আসলে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত সুন্দর একটি স্পট এবং অত্যন্ত মজাদার সুস্বাদু দুধ চা, রং চা এবং আরো কত রকমের চা। ভাইয়া, তুমি দেখি অ্যাডভার্টাইজ করতেছো। যাই হোক, পিছনের দিক দিয়ে বাগান আছে, বাগানের ভিতর ঢুকতে মনে হয় পারমিশন লাগে। যাই হোক, আমরা তো চা খাইতে গেছি, বাগান বিলাস তো অন্য সময় হবে। কিন্তু মাশাল্লাহ। ওমা, এত গরম চা! কি রে, এক কাপ থেকে দুমা উঠলো, বুঝতে পারলাম না ভাইয়া। ভাইয়া, তুমি বেশি রিসার্চ করতেছো। নাও, এক কাপ চা খাইয়া মাথা ঠান্ডা করো। ঠিক আছে ভাইয়া। চা খাবার পর আর খুব বেশি দেরি করি নাই, এমনিতেই ঘুমায় নাই ভালো করে, বাসায় যেয়ে ঘুম দিতে হবে। তবে সকালবেলা শ্রীমঙ্গলের ওয়েদার কিন্তু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর।
তবে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।